আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ক্লাসরুমের পক্ষ থেকে। আজকের ভিডিওর মধ্য দিয়ে আমরা কয় ঋষিকারে কি এবং কয় দীর্ঘইকারে কি এই দুই কি এর ব্যবহার সম্পর্কে জানব। আমাদের বাংলা ভাষায় সম উচ্চারিত কিছু শব্দ আছে, যে শব্দগুলোর মধ্যে একটি বিস্তর তফাৎ লক্ষ্য করা যায়। সেগুলোর মধ্যে কি এবং কি এই শব্দ দুটি অন্যতম। শুরুতে আমরা জেনে নিব এদের পরিচয়টা কি। আসলে যে দুইটা কি আমরা লক্ষ্য করছি, এই দুইটি কি এর মধ্যে এদের পরিচয় পরিচয় সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে কয় ঋষিকারে যে কিটা আছে, এই যে কয় ঋষিকারে যে কিটা আছে এবং কয় দীর্ঘিকারে যে কিটা আছে, একটি হচ্ছে অব্যয়পদ, এই যে এটা অব্যয়পদ, আর কয় দীর্ঘিকারে কি যেটা, এটা হলো সর্বনাম পদ। আচ্ছা, অব্যয় পদ এবং সর্বনাম পদ কেন, এই দুটি যদি আমরা কারণ জানতে পারি তাহলে আমাদের জন্য বিষয়টি মনে রাখা সহজ হবে। আমরা জানার পূর্বে একটু উদাহরণ সম্পর্কে ধারণা নিয়ে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই কিয়েরই উদাহরণ নিয়ে আসা হয়েছে। এই যে কি আর এই যে কি, এখানে যে কি আছে, এখানে কি। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করি আমরা এখানে, এই তোমার নাম কি, সরি, আমরা এখানে একটু লক্ষ্য করি যে একটি বাক্য আছে তোমার নাম কি, আর এইখানে সে কি যাবে। আমরা যদি এই প্রশ্নটার দিকে তাকাই, এর উত্তর হবে হ্যাঁ অথবা না। উত্তরটা হবে এরকম। অন্যদিকে তোমার নাম কি, তোমার নাম কি, এখন তোমার নামটা কি, তুমি এর উত্তরে কিন্তু তুমি হ্যাঁ অথবা না বলতে পারবে না। তোমাকে এখানে বলতে হবে আরিফ, আরিফ, অথবা হাবিব, হাবিবা, শরীফ, শরীফা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে কিটা আছে, এই কিটা হলো আহ উত্তর হিসেবে ব্যাখ্যামূলক নেয়। এখানে যে কিটা আছে, অর্থাৎ এই কি এর উত্তরটা হয় ব্যাখ্যা। ব্যাখ্যা বলতে কি, নাউন আসে, নাউন। অর্থাৎ আমরা জানি যে বিশেষ্য পদের, বিশেষ্য যে পদ আছে, এই বিশেষ্যের পরিবর্তে যেটা আসে সেটা হলো সর্বনাম, সর্বনাম। সুতরাং আমরা যখন বলছি যে রহিম মিয়া একজন গরিব কৃষক, বলছি রহিম মিয়া একজন গরিব কৃষক, এরপরে যদি আমরা আবার সেই রহিম মিয়াকে নিয়ে আসি বক্তব্যে, তাহলে তার পরিবর্তে আমাদেরকে সে ব্যবহার করতে হবে, সে। যদি এই আমরা সেটা ব্যবহার করি, কেন করছি, কারণ রহিমের পরিবর্তে তার সর্বনাম। ঠিক তেমনি এই কি দিয়ে আমরা একটি উত্তর পাই নাউন বা বিশেষ্য, যে কারণে এই কি বিশেষ্যের পরিবর্তে ব্যবহার হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি সর্বনাম। আর অন্যদিকে আমরা যখন এই কি এর উত্তর হিসেবে পাচ্ছি হ্যাঁ অথবা না, যখন এইটা পাচ্ছি তখন সেটাকে আমরা বলবো অব্যয় পদ। কি পদ, সরি, কি পদ বলবো, অব্যয় পদ। অব্যয় পদ কেন, আমরা জানি বাংলা অব্যয় যে শব্দ আছে তার মধ্যে হা অথবা না, ও, এবং, আর, এগুলো হচ্ছে অব্যয় শব্দ হিসেবে বাংলা ভাষায় ব্যবহার হয়। সেজন্য এই কি শব্দটা আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব যেই ক্ষেত্রে উত্তর আসবে হ্যাঁ অথবা না। তাহলে আমরা আরেকটু পরের পৃষ্ঠায় যাই, যে একটু উদাহরণগুলো দেখি। যেমন সে কি বাড়ি যাবে, এখানে লক্ষ্য করছি সে কি বাড়ি যাবে হ্যাঁ অথবা না। তুমি কি আজ গিয়েছো, হ্যাঁ গিয়েছি, বা না যাইনি, হ্যাঁ না উত্তর আসছে, সেক্ষেত্রে আমরা কয়টি শিকারে কি ব্যবহার করছি। আবার এদিকে বলছি আরিফ কি শরীফ কেউ একজন পুরস্কার পাবে, তাহলে এই যে কি, এই কিটা এখানে আরিফ অথবা শরীফ, অর্থাৎ এই যে অথবা শব্দটার মানে অথবা অর্থটা মিন করছে, সেজন্য এটাকে আমরা অব্যয় পদ বলবো।
আর আধুনিক ব্যাকরণে এই অব্যয় পদকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। সুতরাং এই দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। অন্যদিকে এই কিটা শুধু কি সর্বনাম হিসেবে বসে? শুধুই কি সর্বনাম হিসেবে বসে? জিজ্ঞাসার ক্ষেত্রে যখন এই কিটা আসবে, জিজ্ঞাসা, বর্ণনামূলক জিজ্ঞাসা, তখন সেটা অবশ্যই সর্বনাম হবে। অর্থাৎ বাক্যের শেষে এরকম একটি চিহ্ন থাকবে, প্রশ্নবোধক। অন্যদিকে যদি আমরা এই আশ্চর্য শব্দ, কি আশ্চর্য, কি ভয়ানক বিপদ, ঠিক আছে? এই শব্দগুলোর দিকে যখন আমরা লক্ষ্য করছি, তখন আমরা দেখতে পাচ্ছি একটি বিস্ময়বোধক চিহ্ন আছে। সুতরাং বিস্ময়বোধক যেসব বাক্যগুলো আছে, এই বাক্যগুলোতে কিটা বসে বিশেষণ হিসেবে। কি হিসেবে? বিশেষণ হিসেবে। তাহলে আমরা মনে রাখবো যে কয় দীর্ঘিকারে কি, এই কিটা একদিকে সর্বনাম পদ, অন্যদিকে বিশেষণ পদ। আর এই দিকে কয় ঋষিকারে যে কিটা আছে, এই কিটা হলো একদিকে আহ একদিকে কি বলবো, এটা হচ্ছে অব্যয়পদ, আর আধুনিক ব্যাকরণ এটাকে ক্রিয়া বিশেষণ বলে। এই তথ্যটা আমরা একটু জেনে রাখবো। বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলোর কথাই বলি না কেন, সেখানে এই প্রশ্নগুলো আসে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষাতেও এসেছিল, কয়নিটের কি এবং কি এর মধ্যে পার্থক্যটা নির্ণয় করুন। যাই হোক, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যেই সকল বিষয়ের উপরে এরকম ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো ও সুস্থ থাকবেন।